মানে আলোর ঝর্ণাধারার পানে ছুটে চলবো, এই আশা রেখেই আজকের এই সঙ্গীতানুষ্ঠান। এই সঙ্গীতানুষ্ঠানে আমি এখন আমাদের শ্রদ্ধেয় শ্রীযুক্ত শীতল চন্দ্র সাহা দাদা, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা থেকে আমি অনুরোধ করছি দাদাকে সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। জয়গুরু সুজিত দা, আমার কথা শুনতে পাচ্ছেন? আগে শুনতে পারা যাচ্ছে দাদা, শুনতে আচ্ছা পাচ্ছি দাদা। আচ্ছা। জয়গুরু, সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি আমার সঙ্গীত অর্ঘ্য নিবেদন করছি একটি মায়ের গানের মাধ্যমে। জয় দশ প্রহরণু ধারিণী মাতা ষোড়শী বালা জননী। জয় দশ প্রহরণু ধারিণী মাতা ষোড়শী বালা জননী। অসুর ত্রাস বিনাশিনী, অসুর ত্রাস বিনাশিনী। জয়তু জগজননী মাতা ষোড়শী বালা জননী। জয় দশ প্রহরণু ধারিণী। কোটিল কৌলুষ মোচনে, মোছাতে আকুল ক্রন্দনে। কোটিল কৌলুষ মোচনে, মোছাতে আকুল ক্রন্দনে। তুমি আসো মা সিংহ বাহনে, তুমি আসো মা সিংহ বাহনে। বিষম রিপু নাশিনী মা নমামি দুর্গা দুর্গতি হারিণী জননী মাতা ষোড়শী বালা জননী। জয় দশ প্রহরণ ধারিণী মাতা ষোড়শী বালা জননী। জয় দশ প্রহরণ ধারিণী। মাগো তোমারে কে চিনেছে, ভবে তোমারে কে বুঝেছে। মাগো তোমারে কে চিনেছে, ভবে তোমারে কে বুঝেছে। শুধু মা মা বলে শ্রীচরণ ধরে
মা মা বলে শ্রীচরণ ধরে কল্লেন ময় হয়েছে। তুমি সকল সুখ দায়িনী, সকল শান্তি বিধায়িনী। তুমি সকল সুখ দায়িনী, সকল শান্তি বিধায়িনী। তুমি নিখিল প্রাণদায়িনী, তুমি নিখিল প্রাণদায়িনী। দুর্গা শঙ্করী ভবানী। শীতলদা মিউট হয়ে গেছে। শীতলদা মিউট আছে। দশ প্রহরণ ধারিণী মাতা ষোড়শী বাল জননী। তুমি সকল সুখ দায়িনী, সকল শান্তি বিধায়িনী। তুমি সকল সুখ দায়িনী, সকল শান্তি বিধায়িনী। তুমি নিখিল প্রাণদায়িনী, তুমি নিখিল প্রাণদায়িনী। দুর্গা শঙ্করী ভবানী মা নমামি কলুষ মহিষ মর্দিনী। পুরুষোত্তম জয়া জননী মাতা ষোড়শী বালা জননী। জয় দশ প্রহরণ ধারিণী মাতা ষোড়শী বালা জননী। অসুর ত্রাস বিনাশিনী, অসুর ত্রাস বিনাশিনী। জয়তু জগজননী মাতা ষোড়শী বালা জননী। জয় দশ প্রহরণ ধারিণী মাতা ষোড়শী বালা জননী, মাতা ষোড়শী বালা জননী, মাতা ষোড়শী বালা জননী। সবাইকে জয় গুরু। জয় গুরু শীতলদা। জয়। খুব সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করলেন, আমরা সবাই মুগ্ধ হলাম আপনার সঙ্গীত শুনে। আজকের এই বিশেষ দিনে, শুভ দিনে সবার জীবনে, আপনার জীবনে, আপনার পরিবারের সবার জীবনে শান্তির দ্বারা, আলোর ঝর্ণা দ্বারা বয়ে আসুক পরমপিতার কাছে এই প্রার্থনা। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী
রীতা দে মা, সাবরুম থেকে, দক্ষিণ ত্রিপুরা জেলা সাবরুম থেকে। শ্রীমতী রীতা দে মাকে বলছি সঙ্গীত পরিবেশন করতে। উপস্থিত সবাইকে আমার শুভ দীপাবলির জয়গুরু। তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে। তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে। সুরগুলি সব ছড়িয়ে গেল, সুরগুলি সব ছড়িয়ে গেল, সকল ভুবনে তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে। ধাইলো তারা দিনের রাতে তোমার পায়ে পরশ পেতে, ধাইলো তারা দিনের রাতে তোমার পায়ে পরশ পেতে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে, এমনি করে নিত্য পূজা করি তোমার গানে। তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে। সারা জীবন চলে আমার সুরের খেলা, তোমার পরশ জাগিয়ে তাতে রাখি সকল বেলা। সারা জীবন চলে আমার সুরের খেলা, তোমার পরশ জাগিয়ে তাতে রাখি সকল বেলা। বাসনা এমনি করে নিত্য তোমার চরণ ধরে, বাসনা এমনি করে নিত্য তোমার চরণ ধরে, পার হব গো ভব সাগর দয়াল তোমার শরণে, পার হব গো ভব সাগর দয়াল তোমার শরণে। তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে।
সব ছড়িয়ে গেল সকল ভুবনে তোমার লাগি জেগে ওঠে আমার পরাণে আমার পরাণে। জয় গুরু সবাইকে। জয় গুরু। খুব সুন্দর পরিবেশন করলেন মা। পরমপিতার আতুল চরণে আপনার মঙ্গল প্রার্থনা করি, আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রার্থনা। এবার সঙ্গীত পরিবেশন করবেন কুমারী জয়িতা দাস, বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। কুমারী জয়িতা। হ্যাঁ, জয়গুরু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয়িতা দাস, হ্যাঁ করো। হ্যাঁ, জয়গুরু শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, তুমি করো, শুরু করো। জয়গুরু। উপস্থিত সকলকে জয়গুরু জানিয়ে পূজনীয় বিঙ্কি বাবুর রচিত একটি গান পরিবেশন করছি।
চিরন্তন বিভীষিকাময় প্রলয় মাঝে কালে পরিণাম কি করে মন খণ্ডাবি ওরে কর্ম ফলে পরিণাম বিভীষিকাময় প্রলয় মাঝে কালে পরিণাম বিভীষিকাময় প্রলয় মাঝে কালে পরিণাম। জয় গুরু, সকলকে জয় গুরু। জয়িতা দাসমা, খুব সুন্দর করে করলে সঙ্গীত, খুব ভালো লাগলো। আজকের এই শুভ দিনে তোমার সুন্দর জীবন আলোকময় হয়ে উঠুক, পরমপিতা রাতুল চরণে প্রার্থনা করি। এবার সঙ্গীত পরিবেশন করবেন কুমারী মনস্বস্তিতা মণ্ডল, বেহালা, কলকাতা থেকে। হ্যাঁ, শোনা জয় গুরু, যাচ্ছে। শোনা যাচ্ছে? যেন রহিব তোমারে হয়ে, যেন রহিব তোমারে হয়ে, মোর ধ্যানের দিনে আর মনে, মোর ধ্যানের দিনে আর সারণে নিরন্ত তোমারে হয়ে, যেন রহিব তোমারে হয়ে। শ্রেষ্ঠ আচারে সার্থক করে তুমি তব মনোমত শ্রেষ্ঠ আচারে চির সঞ্চত লোকমে মোহরে, চির সঞ্চত লোকমে মোহরে, তোমার চরণে রই, জয় গুরু তোমারে হয়ে। তোমার শুনিয়া নিয়ত চেতনা সংস্কার আমার যেন শপথ তোমারে নিখিল ভুবন লোক সংসার তোমারে পরশে হয় অবনার, নিখিল ভুবন লোক সংসার তোমারে পরশে হয় অবনার, আমার মাঝে তব করুণা, আমার মাঝে তব করুণা, ওস্তারে রই, জয় গুরু তোমারে মন ফেরে ফেরে কর্মসায় ঘনি, মন ফেরে ফেরে কর্মসায় ঘনি, নিয়ত তোমারে হয়ে, জয় গুরু তোমারে হয়ে, রহিব তোমারে হয়ে, জয়। জয় গুরু, খুব ভালো লাগলো।
মনস্বস্তিতা মণ্ডলের কণ্ঠে অপূর্ব একটা সঙ্গীত শুনতে পেলাম, এবং সঙ্গে তবলায় সহযোগিতা যিনি করলেন ওনাকেও আজকে এই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবে তোমরা, পরমপিতার কাছে প্রার্থনা করি। জয় গুরু। এবার সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সুদীপ্তা সাহা বিশ্বাস মা, আলিপুরদুয়ার থেকে, পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ার। মাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। সুদীপ্তা মা, আপনি কি আছেন? আচ্ছা, এবার সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি কুমারী সুমনা চৌধুরী, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। সুমনা বোনকে বলছি তুমি একটু সঙ্গীত পরিবেশন করো। হ্যাঁ, জয়গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, শুরু করছি। আমি একটি আচার্যদেব শ্রী দাদার লেখা আর পরম পূজ্য বাবাই দাদার সুর করা একটি গান করছি। প্রণাম তোমার আকুল চরণে, কোটি কোটি প্রণাম। ও তোমায় কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। অগতি তুমি লোকপতি পাচ্ছিত প্রাণারাম। প্রণাম তোমার আকুল চরণে, কোটি কোটি প্রণাম। সকল পারে বিশাল তোমারি পার জানিতাম আমার। সকল পারে বিশাল তোমারি পার জানিতাম আমার। যাহা যাই সবাই শিখাই খাই বিরাম। অগপীর গঠিত প্রণাম তোমার আকুল চরণে, কোটি কোটি প্রণাম। মঙ্গল চাই বাধা থাকি তাই, মুক্তি চরণে ধরে অনায়াসে মুক্তি পেলাম, মুক্তি তখন মেলে। মঙ্গল চাই বাধা থাকি তাই, মুক্তি চরণে ধরে অনায়াসে তুমি মুক্তি পেলাম, মুক্তি তখন মেলে।
চরণে বন্দনে করলে সকল যাচাই করুণায়। চরণে বন্দনে করলে সকল যাচাই করুণায়। অনায়াসে তুমি নাও আমার প্রণাম। অগতির গতি প্রণাম তোমার আকুল চরণে অতি কোটি কোটি প্রণাম। কোটি কোটি প্রণাম। কোটি কোটি প্রণাম। অগতির গতি কোটি বাঞ্ছিত নারায়ণ। প্রণাম তোমার আকুল চরণে কোটি প্রণাম। অগতির গতি তুমি কোটি বাঞ্ছিত নারায়ণ। জয় গুরু। বাহ, খুব সুন্দর। মনোমুগ্ধ হয়ে আমরা সুমনা চৌধুরীর কাছ থেকে খুব সুন্দরভাবে একটা সঙ্গীত পরিবেশন করলেন, আমরা শুনতে পেলাম, সবাই মুগ্ধ হলাম, খুব ভালো লাগলো। সত্যি এই যে অগতির গতি, তিনি আমাদের মুখ্য। আমরা আমাদের চিন্তা যেখানে শেষ, আর সেখান থেকেই হয়তো শুরু। আমাদেরকে কি করে তিনি পার করে তুলবেন, আমাদের গন্তব্যে তিনি নিয়ে যাবেন। তিনি আমাদের সবার উদ্ধারকর্তা। এই আজকের এই শুভ দিনে আলোর ধারা যেন সবার জীবনে বয়ে আসে, এই প্রার্থনা, এবং সুমনা বোনের জীবনও সুন্দর ইষ্টোচ্ছল জীবন অধিকারী হয়ে উঠুক, এই প্রার্থনা পরমপিতার আতুল চরণে। জয় গুরু। এবার সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত নগেন্দ্র মালাকার, ধলাই ত্রিপুরা জেলা থেকে। আমি শ্রীযুক্ত নগেন্দ্র মালাকার দাদাকে বলছি, দয়া করে আপনার সঙ্গীত পরিবেশন করুন। জয় গুরু সবাইকে। উপস্থিত অনলাইন সৎসঙ্গী সবাইকে জয় গুরু। আমি একটা না দুই ঘন্টা ব্যবহার গান গাওয়ার চেষ্টা করি। জয় গুরু। আপনার কি দুইটা ফোন কানেক্ট আছে? সাউন্ড আসছে।
জয় গুরু। শ্রীযুক্ত নগেন্দ্র মালাকার ডাকে ভালো লাগলো আপনার সঙ্গীত পরিবেশনা। আমি আবারও ডাকছি শ্রীমতী সুদীপ্তা সাহা বিশ্বাস মাকে আলিপুরদুয়ার থেকে। উনি কি আছেন? সুদীপ্তা মা, আপনি কি আছেন? ঠিক আছে, এবার আমরা ডেকে নিচ্ছি শ্রীমতী সিক্তা বণিক মা, ওল্ড আগরতলা, খয়েরপুর থেকে।
উনিও নেই মনে হচ্ছে। এবার সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি শ্রীমতী দীপালি দাস চৌধুরী, করিমগঞ্জ, আসাম থেকে। শ্রীমতী দীপালি দাস চৌধুরী। দীপালি। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, শুরু করো। আজকে উপস্থিত সবাইকে আমার শুভ দীপাবলির জয় গুরু। আর আমি বড় বৌদির গাওয়া একটা গান পরিবেশন করব। জয় গুরু। তোমারি সেবক আমি, হে প্রভু, জীবন স্বামী, জনমে জনমে তব বৃত্ত, প্রেমে মন ভরেছ গো চিত্ত। তোমারি সেবক আমি, হে প্রভু, জীবন স্বামী, জনমে জনমে তব মৃত, প্রেমে মৃত। তুমি মোরে দয়া করে রেখেছ চরণে ধরে, তুমি মোরে দয়া করে রেখেছ চরণে ধরে, মম প্রাণ তোমারি দত্ত, প্রেমে মন ভরেছ গো চিত্ত। তোমারি সেবক আমি, সদা তোমার খুঁজে মরি, তোমারি পূজা করি, জানি তুমি দেবে তোরি, সকলে সাথে মোরে নিত, তোমারি সেবক আমি, তুমি ছাড়া কে আমারে সদাই দেবে গো তোরে, তুমি ছাড়া কে আমারে সদাই দেবে গো তোরে, মায়ার ভুবনে তুমি সত্য, প্রেমে মন ভরেছ গো চিত্ত, আদেশে পালন করে তব দয়া শিরে ধরে, আদেশে পালন করে তব দয়া শিরে ধরে, তোমাতে রই সদা মত্ত, প্রেমে মন ভরে
চিত্ত তোমারি সেবক আমি, হে প্রভু জীবন স্বামী। জনমে জনমে তব মৃত প্রেমে মন ভরেছ চিত্ত তোমারি সেবক আমি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব ভালো লাগলো শ্রীমতী দীপালি দাস চৌধুরী মায়ের কণ্ঠে থেকে খুব অপূর্ব এক সঙ্গীত পরিবেশন করলেন। আমরা সবাই মুগ্ধ হলাম আপনার সঙ্গীতে। পরমপিতা রাতুল শ্রীচরণের প্রার্থনা আপনার আপনার পরিবারের সবার সর্বাঙ্গীন ইষ্ট উচ্ছল জীবন। জয় গুরু। এবার সঙ্গীত পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি শ্রীমতী সিক্তা বণিক মা, পুরাতন আগরতলা, খয়েরপুর, পশ্চিম ত্রিপুরা। মা কি জয় গুরু। আছেন? হ্যাঁ আছি। জয় গুরু। জয় গুরু মা। শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। আমি আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা এবং গৌরানিমার গাওয়া একটি গান করছি। ভজ মন রাতুল চরণ তার, ভজ মন রাতুল চরণ তার, ওই চরণে ঠাই পেলে তুই, ওই চরণে ঠাই পেলে তুই পাবি রে নিস্তার। ভজ মন রাতুল চরণ তার, ভজ মন রাতুল চরণ তার, ওই চরণে ঠাই পেলে তুই, ওই চরণে ঠাই পেলে তুই পাবি রে নিস্তার। ভজ মন রাতুল চরণ তার। যার চেতনে চেতন লোভী, ভুবনে ভরা জাগে ছবি, যার চেতনে চেতন লোভী, ভুবনে ভরা জাগে ছবি, ধর রে মন, ধর রে মন সে ইষ্ট প্রভু জগৎপতি, তিনি ছাড়া নাই রে গতি। ইষ্ট প্রভু জগৎপতি, তিনি ছাড়া নাই রে গতি। শুদ্ধ করে মতি গতি, শুদ্ধ করে মতি গতি, অর্ঘ তুই পূজায় তার। শুদ্ধ করে মতি গতি, শুদ্ধ করে মতি গতি, অর্ঘ তুই পূজায় তার। ভজ মন রাতুল চরণ তার। ভেবে ভেবে কাটাস বেলা, যাচ্ছে যে কাল আজ চলে। ভেবে ভেবে কাটাস বেলা, যাচ্ছে যে কাল আজ চলে। ফিরে তারে পাবে কি মন, ফিরে তারে পাবে কি মন, আবার কোন কৌশলে। ফিরে তারে পাবে কি মন, ফিরে তারে পাবে কি মন, আবার কোন কৌশলে। ভজ মন রাতুল চরণ তার, ভজ মন রাতুল চরণ তার। তাকে
ডাকেন প্রভু আয় রে তোরা, রাতুল চরণ ধরে না তোরা, ডাকেন প্রভু আয় রে তোরা, রাতুল চরণ ধরে না তোরা, দেখবি তখন হবে হবে, দেখবি তখন হবে হবে, চির মুক্তি সব বেদনার, দেখবি তখন হবে হবে, দেখবি তখন হবে হবে, চির মুক্তি সব বেদনার, ভজমন ঠাই পেলে তুই, ওই চরণে ঠাই পেলে তুই, পাবি রে নিস্তার। জয় গুরু। জয় গুরু। খুব ভালো লাগলো আপনার কণ্ঠে অপূর্ব সঙ্গীত, আমরা সবাই মুগ্ধ হলাম শুনে। এবার জয় গুরু। সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত পলাশচন্দ্র মোদক, রংপুর, বাংলাদেশ থেকে। আমি পলাশদাকে অনুরোধ করছি ওনার সঙ্গীত পরিবেশন করার জন্য। সকলকে জয় গুরু। জয় গুরু। দীপাবলির শুভেচ্ছা। অনেক সুন্দর একটি আয়োজন। আমি আচার্যদেব শ্রী শ্রী দাদা রচিত একটি কীর্তন করছি। আমার এখানে নেটের সমস্যা আর চারদিকে মাইকের আওয়াজ হচ্ছে, জানি না কেমন শোনা যাবে, আমি চেষ্টা করছি। চড়েছি যে নামের তরি, ভব সাগর দিয়ে পাড়ি, যাব দয়াল তোমার সনে, এবার তোমার দেশে। তুমি যখন আছো সাথে, ঝঞ্ঝায় এলে কি ভয় তাতে, তুমি যখন আছো সাথে, ঝঞ্ঝায় এলে কি ভয় তাতে, ডুববো না তো মাঝে দরিয়ায়, রইব সদাই ভেসে। তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে। চড়েছি যে নামের তরি, ভব সাগর দিয়ে পাড়ি, যাব দয়াল তোমার সনে, এবার তোমার দেশে। তুমি যখন আছো সাথে, ঝঞ্ঝায় এলে কি ভয় তাতে, তুমি যখন আছো সাথে, ঝঞ্ঝায় এলে কি ভয় তাতে, ডুববো না তো মাঝে দরিয়ায়, রইব সদাই ভেসে। ডুববো না তো মাঝে দরিয়ায়, রইব সদাই ভেসে। তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে। চড়েছি যে নামের তরি, ভব সাগর দিয়ে পাড়ি, যাব দয়াল তোমার সনে, এবার তোমার দেশে। চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ভিড়ে, চলার পথে সারা জীবন ঘাটে ঘাটে ভিড়ে, তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে। তুমি দয়াল নিয়ে যাবে অলোক তরির তীরে, আমি মা ভই বলে চলবো এবার তোমার চরণ ধরে, মা ভই বলে চলবো এবার তোমার চরণ ধরে,
তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে, তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে, মা ভই বলে চলবো এবার তোমার চরণ ধরে, মা ভই বলে চলবো এবার তোমার চরণ ধরে, তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে, তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে, মা ভই বলে চলবো এবার তোমার চরণ ধরে, মা ভই বলে চলবো এবার তোমার চরণ ধরে, তোমার সেবায় মুখর হয়ে তোমায় ভালোবেসে, 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 আনন্দ আজ আমার ধরে ভোলাবে সব ভেসে, চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার সঙ্গে এবার তোমার দেশে। নিত্য তুমি দাও গো দয়াল সব কুলের কুল, অভয় প্রেমে দূর করে দাও চলার পথের ভুল, ওগো ঠাকুর অনুকূল। তুমি যখন কান্নারি মোর সার জেনেছি মনে, তুমি যখন কান্দারি মোর সার জেনেছি মনে, মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার সনে, মায়ার বাঁধন ছিন্ন হবে চলবো তোমার সনে, বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল আসে, বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল আসে, মুক্ত অভয় চলায় শান্তি স্বস্তি ওঠে নেচে, মুক্ত অভয় চলায় শান্তি স্বস্তি ওঠে নেচে, বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল আসে, বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল আসে, মুক্ত অভয় চলায় শান্তি স্বস্তি ওঠে নিচে, মুক্ত অভয় চলায় শান্তি স্বস্তি ওঠে নিচে, বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল আসে, বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল আসে, মুক্ত অভয় চলায় শান্তি স্বস্তি ওঠে নিচে, মুক্ত অভয় চলায় শান্তি স্বস্তি ওঠে নিচে, বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল আসে, বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল আসে, মুক্ত অভয় চলায় শান্তি স্বস্তি ওঠে নিচে, মুক্ত অভয় চলায় শান্তি স্বস্তি ওঠে নিচে, বর্ধনাতে জাগবে জীবন ভুলে সকল আসে, মুক্ত অভয় চলায় শান্তি স্বস্তি ওঠে নিচে, মুক্ত অভয় চলায় শান্তি স্বস্তি ওঠে নিচে, মোর বিপদান্ন বিনাশায় তোমায় ভালোবেসে, চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি, যাব তোমার দেশে, তুমি যখন আছো সাথে সন্ধ্যা এলে কি ভয় তাতে, তুমি যখন আছো সাথে সন্ধ্যা এলে কি ভয় তাতে, ডুববো না তো মাঝ দরিয়ায় রইব সদাই ভেসে, আমি ডুববো না তো মাঝ দরিয়ায় রইব সদাই ভেসে, তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে, চড়েছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি, যাব দয়াল তোমার সঙ্গে এবার তোমার দেশে, যাব দয়াল তোমার সঙ্গে এবার তোমার দেশে, যাব দয়াল তোমার সঙ্গে এবার তোমার দেশে। সকলকে জয় গুরু।
জয়গুরু পলাশদা, জয়গুরু। খুব সুন্দর, মনোমুগ্ধ হয়ে আমরা মানে আনন্দ করলাম এই সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। আপনি এত সুন্দর মাতিয়ে দিলেন, আপনার কীর্তনে সবার মন প্রাণী আমার মতন হয়তো ওই ভাব জেগে উঠেছে, মনে প্রাণে আনন্দে। খুব ভালো লাগলো। এই শুভ দীপাবলির অনেক অনেক জয়গুরু, শুভেচ্ছা জয়গুরু আপনাকে। সকলকে। আপনি ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে শুভেচ্ছা। জয়গুরু, জয়গুরু। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। এবার সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি শ্রীযুক্ত ধর্মজয় ত্রিপুরা, ঊনকোটি ত্রিপুরা জেলা থেকে। শ্রীযুক্ত ধর্মজয় ত্রিপুরা দাদা, আপনি কি আছেন? ধর্মজয় ত্রিপুরা দা, এবার সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি শ্রীযুক্ত পুরশ্রবা বণিক দা, খোয়াই ত্রিপুরা জেলা থেকে। শ্রীযুক্ত পুরশ্রবা বণিক দা, জয়গুরু। আগে জয়গুরু। শোনা যায় তো? আগে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সবাইকে আমার শুভ দীপাবলির শুভেচ্ছা এবং আনন্দিত জয়গুরু জানিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রচিত জগৎজননী শ্রী শ্রী পরমারাধ্যা বর্মা সম্পর্কে একটি গান পরিবেশন করছি। জয়গুরু। মা 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 শ্রীপদ পঙ্কজ আলোক রঞ্জিত রক্ত কমল যেন শুভিছে। শ্রীপদ পঙ্কজ আলোক রঞ্জিত রক্ত কমল যেন শুভিছে। শ্রীপদ পল্লব জগৎ দুর্লভ ভগত জন কৃপাল দিছে। শ্রীপদ পঙ্কজ আলোক রঞ্জিত রক্ত কমল যেন শুভিছে। শ্রীপদ পল্লব জগৎ দুর্লভ ভগত জন কৃপাল দিছে। মাধুরী মন্ডিত মমতা সিঞ্চিত দোনয়নে করুণা ঝরিছে। মাধুরী মন্ডিত মমতা সিঞ্চিত দোনয়নে করুণা ঝরিছে। তাপস বন্দিত চরণ যুগল তাপস বন্দিত চরণ যুগল হৃদয় পদ্ম আলো করিছে। হৃদয় পদ্ম আলো করিছে। শ্রীপদ পঙ্কজ আলোক রঞ্জিত রক্ত কমল যেন শুভিছে। শ্রীপদ পল্লব জগৎ দুর্লভ ভগত জন
কৃপার বইছে। সকল জীবন সাধন পূজন দর্শনে হৃদয় ভরিছে। সকল জীবন সাধন পূজন দর্শনে হৃদয় ভরিছে। রতন খচিত বসন ভূষণ রতন খচিত বসন ভূষণ শ্রীঅঙ্গে কত শোভা ধরিছে। শ্রীঅঙ্গে কত শোভা ধরিছে। সীমন্ত সজ্জিত সিন্দুর চর্চিত সীমন্ত সজ্জিত সিন্দুর চর্চিত সুন্দর রূপ সবে হেরিছে। বাতাস বাহিত সুগন্ধ সৌরভ ভুবন আমৃত হইছে। শ্রীপদ পঙ্কজ আলোক রঞ্জিত রক্ত কমল যেন শুভিছে। লাবণ্য প্রভায় বিভূতি বিভায় প্রকৃতি অপরূপ সাজিছে। লাবণ্য প্রভায় বিভূতি বিভায় প্রকৃতি অপরূপ সাজিছে। দেব প্রসবিনী জগৎ জননী দেব প্রসবিনী জগৎ জননী জগতে দেব প্রসবিনী জগৎ জননী জগতে বরাভয় দানিছে। জগতে বরাভয় দানিছে। শ্রীপদ পঙ্কজ আলোক রঞ্জিত রক্ত কমল যেন শুভিছে। নিন্দিত ভুবন বাঞ্ছিত কণ্ঠে মধুর ধ্বনি বাজিছে। বিনা নিন্দিত ভুবন বাঞ্ছিত কণ্ঠে মধুর ধ্বনি বাজিছে। অধম সন্তানে দয়া করো মা গো মা 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 অধম সন্তানে দয়া করো মা গো চরণ রেণু তব যাচিছে। চরণ রেণু তব যাচিছে। শ্রীপদ পঙ্কজ আলোক রঞ্জিত রক্ত কমল যেন শুভিছে। শ্রীপদ
জগৎ দুর্লভ ভগত জন কৃপা শ্রীপদ পঙ্কজ আলোক রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে রক্ত কমল যেন শোভিছে রক্ত কমল যেন জয় গুরু জয় গুরু। বাহ, অসাধারণ। আজকের এই বিশেষ সঙ্গীত সভা, এখানে আপনার কাছ থেকে এত সুন্দরভাবে আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম, খুব ভালো লাগলো। একদম এই আজকের এই সঙ্গীত সভা সার্থক হলো মনে হচ্ছে। জয় গুরু। আমি আবার ডেকে নিচ্ছি শ্রীমতী সুদীপ্তা সাহা বিশ্বাস মা, আলিপুরদুয়ার থেকে। আপনি কি আছেন? দাদা, ওনাকে দেখা যাচ্ছে না অনলাইনে, বুঝেছেন? আমি আগে বলেছিলাম, আমি পাইনি ওনাকে। হ্যাঁ, এখন অনুরোধ করছি আবারও শ্রীযুক্ত ধর্মজয় ত্রিপুরাদা, ঊনকোটি ত্রিপুরা থেকে। ধর্মজয় দা, আপনি কি আছেন? আচ্ছা, উনিও নেই। ঠিক আছে দাদা, আমি ওই ধর্মজয় উনি কি আছেন? এখন আমি আছি, আমি এখন কল করছি, একটা যে ছিল। সবাইকে জয় গুরু। আমরা সবাই জানি আজ শুভ দীপাবলি, আলোক উৎসব। আলো মানে যা অন্ধকারকে, কালিমাকে দূর করে আলোর দিশা দেখায়, জীবনকে সঞ্জীবিত করে, উদ্দীপ্ত করে, ভালোর দিকে সঞ্চারিত করে। আনন্দে থাকতে পারি, সবাইকে নিয়ে আনন্দে চলতে পারি, আর নিজে আনন্দ থাকাটাই যে শান্তিদায়ক, আনন্দদায়ক সৃষ্টি হয়, নিজের অনুভূতি, ওই ভাব জেগে উঠে, তখনই সবার কাছে ওই ভাব সঞ্চারিত করতে শিখি। ওই আলোর ধারা, আলোর জ্যোতির মতন আমার ওই অনুভূতি, ভাব সবার মধ্যে সঞ্চারিত হতে থাকে। এই শুভ দীপাবলির যে আলো একদিনেরই উৎসব তা নয়, প্রত্যেক দিন আমাদের জীবনে লেগে আছে। আমাদের জীবনে পরম স্রষ্টা শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত, তার দীক্ষায় দীক্ষিত আমাদের জীবন ধন্য, আমাদের জন্ম ধন্য। তাকে গুরু রূপে, ইষ্ট রূপে এই জীবনে পেয়েছি। আমাদের জীবনে বিশেষ এক একটা দিনে আনন্দদায়ক উৎসব বা পরিবেশ সৃষ্টি হয় না। আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে সেই উৎসবকে, সেই আনন্দকে আমরা উপভোগ করতে পারি। জীবন চলার পথে তিনি আমার জীবনে এমন ভাবে আছেন, আমি শুধু তাকে ধরে রাখবো, আমি অনুভব করব
তিনি আছেন প্রত্যেকের ভিতরে একদম ছায়ার মতন। আমি যখন চলি আমার ছায়া আমাকে ত্যাগ করে না, আমার সঙ্গেই থাকে। তিনি আছেন। ওই অনুভূতির মধ্য দিয়ে, অনুভবের মধ্য দিয়ে আমি তাকে জানতে পারবো, বুঝতে পারবো তিনি আছেন। এই যে জানাটা, বোঝাটা, তাকে ধরে রাখা, তার পথে আমি চলবো, ওই যে জ্ঞান। তাই ঠাকুর বললেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, তাই ধর্ম অনুভূতির উপর। এই আজকের এই বিশেষ দিন দেখছি, খুব সুন্দর উৎসব, কিছুদিন বাদে আবার আসবে আরেকটা রূপ নিয়ে। কিন্তু আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মুহূর্তই এক একটা গুরুত্বপূর্ণ উৎসব। এই বড় বড় উৎসব দেখছি, ওই উৎসবের থেকে আমার চলার পথে দৈনন্দিন জীবনে যা যা ঘটে, ওই উৎসবের কোনো অংশেই কোনো কিছু কম না। আমরা পরম স্রষ্টাকে, প্রিয় পরমকে নিজের জীবনে নিয়ে আছি বলেই ওই আনন্দ উপভোগ করতে পারছি। ঠাকুরের কাছে এই দীপাবলির কালীর পূজার কথা উঠলে তিনি বললেন যে কালী মানে, জিজ্ঞাসা করা হলে বলা হলো কালী এসছে কল ধাতু থেকে, তার ধাতুগত অর্থ হচ্ছে কল। কল মানে গতি, গণনা, শব্দ, সংখ্যা যা বোঝায়। আবার ঠাকুর বললেন যে কলি মানে সংখ্যা। আমার মনে হয় যিনি গুণিত হতে বেড়ে চলেন, বর্ধনের দিকে যান, সবকিছুর ঊর্ধ্বে। এই যে কালী মার যে বৈশিষ্ট্য, যার কাছে স্নেহ, মমতা, ভালোবাসা, মায়ের পূজা করা মানে গুণের পূজা করা। আমি ওই গুণকে পূজা করছি, আমার ভিতরে সেই গুণভাব জেগে উঠবে। ঠাকুরের একটা বাণী আছে, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। যত দেব দেবতার আরাধনা করি না কেন, পুরুষোত্তম একজন, তিনি একবারই আসেন জগৎকে রক্ষা করার জন্য। আর যাদের পূজা অর্চনা করছি ওনারা এক একটা গুণের অধিকারী, সে গুণকে আমরা পূজা করছি, আমরা শ্রদ্ধা করছি, ভক্তি করছি। কিন্তু আমার জানা, বোধ যা কিছুই হোক ওই গুণের মধ্যেই সীমিত, এর চেয়ে বেশি নয়। 1 বা 2, 3 এতটুকুই আমি জানতে পারলাম। বিশেষভাবে ভালো কিছু জানতে গেলে, সবকিছু জানতে গেলে, সারা দুনিয়াকে বুঝতে গেলে, জানতে গেলে, যিনি এই জগৎকে দুনিয়াকে সৃষ্টি করেছেন, সবকিছু ঊর্ধ্বে যিনি, তাকে যখন আমার জীবনে মুখ্য করে চলি, তখন অনায়াসে সবকিছু জানা সম্ভব হয়ে ওঠে। আমার কোনো লিমিটেশন থাকে না, আমার কোনো গণ্ডি থাকে না যা আমাকে বেঁধে রাখবে বা ওই সীমিতের মধ্যে আমাকে বেঁধে রাখছে বা স্থান দিয়ে রাখলো। আমার সীমিত রেখা বলতে কোনো কিছু নেই, আমি অসীমের সঙ্গে বিলীন হয়ে আছি। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বললেন, তার একটা গানে লেখা, অসীমের সীমা ছাড়িয়ে রয়েছ তুমি, স্বরূপ বুঝি না আমি। আমরা অসীম বলতে যা বুঝি যার কোনো সীমা নেই, কুল নেই, যার কোনো শেষ নেই। শ্রী শ্রী দাদা বললেন ওই অসীমের সীমা ছাড়িয়ে রয়েছ তুমি, তার ঊর্ধ্বে তুমি আছো, আমি তোমার স্বরূপ বুঝি না। তাকে বুঝা এতটা সহজ না, আবার খুবই সহজ। সহজভাবে তাকে ধরবো, তার পথে চলবো, প্রশ্নহীন, যুক্তিহীন, কোন রকম কন্ডিশন থাকতে পারবে না। তার ভালোবাসা তিনি যেমন করে চেয়েছেন, অন্ধবিশ্বাসে ভালোবাসা। তুমি বলেছো তাই আমি করছি, আমার জীবনে কি হবে না হবে আমি জানি না। ছোট ছোট ব্যাপারগুলো যদি
আমাদের জীবনে নিখুঁতভাবে পরিপালন করার চেষ্টা করি, নিজের জীবনে চরিতার্থ করার চেষ্টা করি, তাহলে কিন্তু ওই সুন্দর একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়, আমি আনন্দে থাকতে পারি। আর আমার আনন্দে থাকাটাই কিন্তু আমার পরিবারকে আনন্দ দেয়। আর পরিবার আনন্দ হলে তখন একটা বাঁচার পথ খুঁজে পায়, শান্তি খুঁজে পায়, মনে হয় সবাইকে নিয়ে আরো ভালোভাবে বর্ধনের দিকে এগিয়ে যায়। পুরো ব্যাপারটাই হচ্ছে আমি কতটা তার সঙ্গে যুক্ত হয়ে চলতে পেরেছি, নিজেকে চালিত করতে পেরেছি। আমার কথা বার্তা ভাব ভঙ্গি সবকিছুর মধ্যে যেন তাকে প্রতিষ্ঠা করে, তাকে খুশি করে চলে। আমার কথার দ্বারা যদি তার প্রতিষ্ঠাই না হয়, নিজের আত্মপ্রতিষ্ঠায় যদি বেড়ে ওঠে, তাহলে তাকে আমি কেবল কথাই ভালোবাসলাম, কাজে কর্মে নয়। কথাই ভালোবাসলে আমার মধ্যে তার দয়া সঞ্চারিত হবে না, আলোর দ্বারা বইবে না। আমরা চাই সবাই ভালোভাবে বাঁচতে, সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারী হতে। এই একটাই ব্যাপার, অন্ধবিশ্বাসে তাকে ভালোবাসা, কোন রকম প্রশ্ন থাকতে পারবে না, কোনো যুক্তি থাকবে না, তুমি যা বলেছ আমি তাই করব। এই হচ্ছে শিষ্যের প্রকৃত অর্থে যে শিষ্যের কর্তব্য যা বোঝায়, গুরুকে লক্ষ্য করে চলা, তার আদেশ নির্দেশ মন্ত করে চলা। আর তার আদর্শকে রক্ষা করতে, প্রতিষ্ঠা করতে যে আমার জীবনে বাধা হবে বা কোনো কর্ম যা আমাকে বেঁধে আটকে রাখবে, ঠিক বুঝতে হবে, জানতে হবে তা আমার জীবনে চরম শত্রু। তাকে নাশ করাটাই, সে যত বড়ই পাণ্ডিত্য অধিকারী হোক বা বিদগ্ধ পণ্ডিত হোক, আমার দেখার বিষয় না। আমার প্রভুর কাজে যিনি বাধা হবেন, তার প্রতিষ্ঠার কাজে যা বাধা হবে, তা আমি কখনো সহজে মেনে নেব না। ভগবান শ্রী রামচন্দ্র তার লীলার সময় হনুমানের জীবন কাহিনী আমরা শুনেছি। রাম ভক্ত, তিনি যাচ্ছেন, দেখতে পেলেন এক গর্ভধারিণী মা রাম ভক্ত যে হনুমান, তিনি এতটাই মানুষের মনের খবর জানতে পারতেন, এতটাই বিশ্বাস ছিল রামের প্রতি, তিনি সবকিছু বুঝতেন। তার একজনকে দেখে তার মনের কি ঘুরছে বা ভবিষ্যৎ কি হতে পারে, ওই মাটিকে দেখে বুঝতে পারলেন ওই মায়ের গর্ভে যেই সন্তান, ওই মাটি রাক্ষস, মায়ের গর্ভে যে সন্তান জন্ম নেবে আমার প্রভুর শত্রু হবে, ও মায়ের গর্ভে যে সন্তান হবে আমার প্রভুর শত্রু হবে। তিনি লাথি মেরে মায়ের গর্ভপাত ঘটিয়ে এই সন্তানকে মেরে ফেললেন। তো এখানে লৌকিক দৃষ্টিতে দেখা যায় উনি হয়তো পাপ করেছেন, কিন্তু যিনি আমার প্রভুর শত্রু তাকে আমি রক্ষা দেব না, তাকে আসতে দেব না, তার বিরুদ্ধে আমি মানে তার বিরুদ্ধে আমি যাব। এমন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণতায় জেদি যারা, তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। আজকে আমরা দেখি সারা বিশ্ব জুড়ে হনুমান পূজিত, এরকম হনুমানের অনেক ঘটনা আছে। রামভক্ত হনুমান, তার একটা বন্য প্রাণী কি করে ঈশ্বরকে আপন করে নিয়ে চলতে পারে, ঈশ্বরকে নিজের জীবনে প্রতিষ্ঠা করে শিখাতে পারে, অনেক শেখার ব্যাপার। এমন ভক্তি হতে লাগে, তুমি প্রভু আমি দাস, তোমার হুকুম পাওয়া মাত্রই আমি করব, এমন ভাব নিয়ে চলা। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন 3.5 কোটি দীক্ষা। এই যে আমরা যত কর্মযজ্ঞই করি না কেন, আনন্দদায়ক উৎসব সৃষ্টি করি না কেন, তিনি প্রীত হলে যে আনন্দ, ওই আনন্দ বিশেষ ঘটা করে কিছু করলে কিন্তু সম্ভব হবে না ততটা। খুব সহজভাবে তিনি বললেন 3.5 কোটি দীক্ষা, ওই লক্ষ্যে আমরা এগুবো। এখন থেকেই যে আমরা যেভাবে সচেতনতার সহিত কাজ করছি, আরো যেন আমাদের পারগতা বেড়ে উঠে, আমরা যেন আরো করতে পারি, সবাইকে সে ভাবে ভাবিত করে তুলতে পারি। এখন এই অবস্থায় আছি, সবার সঙ্গে একটা যুগসূত্র যেন আরো বেশি করে গড়ে ওঠে। এই যে পড়ার মধ্য দিয়ে, কথা বলার মধ্য দিয়ে আন্তরিকতা বেড়ে ওঠে। আজকে
আমি যদি কারোর সঙ্গে যোগাযোগ না রাখি, মাসে একবার 6 মাসে একবার কথা বলা হলো, যতটা আন্তরিকতা যদি রোজ কথা বলি, মনে হবে আমার ঘরের একজন সদস্য। এই করোনার পরিস্থিতিতে আমি নিজে এই ভাবটা অনুভব করলাম। অনেকের সঙ্গে যত যোগাযোগ ব্যবস্থা বেড়েছে, মনে হচ্ছে আমি ওই পরিবারেরই একজন। কথা বলেও বুঝতে পারি, খুব স্নেহসুলভ দৃষ্টিতে আচরণ করেন, কথা বলেন, মুগ্ধ হই। মনে হয় মায়ের ভালোবাসা খুঁজে পাচ্ছি, বাবার স্নেহ খুঁজে পাচ্ছি। তাই সবার সঙ্গে যোগাযোগ রাখা। যোগাযোগ রাখলে কি হয়, যখন কোনো এক সময়ে যদি আমি কোনো একটা কথা বলি, হয়তো সে ঠাকুরের দীক্ষিত না, আমার কথাটা কিন্তু ফালতে পারবে না। আমার মুখের দিকে তাকিয়ে, আমার আচরণের দিকে তাকিয়ে ঠাকুরকে গ্রহণ করবে। ওই আমার সার্থকতা। আমার ঠাকুরকে আমার কথার মধ্য দিয়ে, চলার মধ্য দিয়ে, আমার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্য দিয়ে যে ভাব ফুটে উঠবে, ওই দেখে যদি কেউ উজ্জীবিত হয়, ঠাকুরের পথে আসে, বুঝতে হবে আমার চলা সার্থক। ওইটাই প্রকৃত অর্থে যাজন। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন। পুঁথিগত বই পুস্তক পড়ে, ঠাকুরের অনেক বই আছে, হুবহু প্রকাশ করে বলা, এর চেয়ে আচরণের মধ্যে ফুটিয়ে তোলাটাই সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে মানুষের মনে। সেই অনুপ্রাণিত করে তোলাটাই আমাদের কর্তব্য। আমি এমন হব, আমার চলা বলা কথার মধ্য দিয়ে তাকে প্রতিষ্ঠা করে চলছি। আমি একজন তার প্রতিনিধি হয়ে কাজ করছি। আমার সংসার নয়, এই সংসারের সমস্ত যা কিছুই ঘটেছে, যা কিছু হয়ে আছে, যা কিছু হবে, হতে চলেছে, সবকিছু তিনি। আর আমি তার একমাত্র দীন সেবক। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই সংসারটা পরিচালনা করার জন্য। আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, তাদের দেখভাল করা, তাদের সেবা প্রাণ হয়ে চলা আমার কর্তব্য। এই যে মায়ের পূজা করছি, আজকের বিশেষ দিন বা অন্যান্য সময়েও বিভিন্ন পূজা পার্বণ নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু একটা জায়গাতে আমাদের অনেক অনেক গলদ থাকে। অনেকেরই ভালো আছে, কিন্তু বেশিরভাগই দেখা যায় যা করলে ঈশ্বর খুশি হন, তিনি প্রীত হন। গুরুজনদের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি ভক্তি, নিষ্ঠা, ওই জিনিসের আজকাল খুব অভাব। পরিবারে শান্তি নেই। বাবা ঘর থেকে বেরিয়ে বাইরে বন্ধু মহলে গিয়ে দুঃখ প্রকাশ করছে, আমার ছেলে আমার কথা শুনছে না, আমাকে ডাকছে না, বিয়ে করেছে তার মতো করে সে চলছে। মা পাশের বাড়িতে গিয়ে গল্প করছে, যাকে বিয়ে করিয়ে আনলাম সেই বউ পেয়ে আমাকে ভুলে গেছে, আমাকে তেমন ভাবে মানছে না, আগে যেরকম ভাবে দেখতো। এই যে বেদনা, যে মা বাবার কারণে এই পৃথিবীর আলো বাতাস দেখেছি, আমার করাটা অনেক কমে যায়। আমি তাদের প্রতি সম্মান হানিকর, শ্রদ্ধা হানিকর কর্ম করতে শিখি। এই যে আচরণগুলো, যা মা বাবার মনে, পরিবারের মনে বেদনাদায়ক হয়, হয়তো ওনারা এই বেদনা পেয়েও পরম পিতার কাছে মঙ্গল প্রার্থনাই করেন। আর আমাকে শিখতে হবে। আমি প্রিয় পরমকে পেয়েছি, আর ঠাকুরের দয়ায় এক একটা সৎসঙ্গী ফ্যামিলি যেরকম ভাবে ঠাকুরকে নিয়ে চলছে, যে প্রাণ পেয়েছি আমরা, আমাদের মধ্যে অনেকটাই পরিবর্তন। পিতামাতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে কি করে চলতে হবে, আমাদের সেই শিক্ষা আমরা দেওঘরে গেলে দেখতে পাই, আমাদের সামনে জল জল করে বেসে উঠছে। ওনারা শিক্ষা দিচ্ছেন, আচার্য পরম্পরায় সেই লীলা চলছে। পুত্রবধূকে কি করে আপন করে নিতে হবে, ওই বৌমাটি কি করে তার শ্বশুরের সঙ্গে তার সেবা ভাব নিয়ে আচরণ করবে, তাই আমরা দেখতে পাচ্ছি। কত বড় পরিবার, কিন্তু কোনো শব্দ নেই। ওই পরিবারে যা শিখছি, আমাদের পরিবারের মধ্যে যেন সেই ভাব যেন সঞ্চারিত হয়।
আর আমাদের এই পরিবার দেখে পার্শ্ববর্তী আমার প্রতিবেশী যারা আছে তারা শিখবে আমার কাছ থেকে। ওইটাই প্রকৃত অর্থে যাজন। এর জন্য আমরা যারা ঠাকুরের চরণাশ্রিত, আমরা তার পথে চলছি, তার পথে চলে চলে সবাইকে শিক্ষিত করে তুলবো, সবাইকে শিখাবো সে ভাব, তখনই ধর্মরাজ্য প্রতিষ্ঠা শুরু হয়ে গেছে, আরো সহজ হবে। আজকের এই বিশেষ দিনে এই যে শুভ দীপাবলি আলোক উৎসব, আলোর ধারা ঝর্ণার ধারার মতন সবার জীবনে বয়ে আসুক। পরমপিতার আতুল চরণে এই প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্তরে অন্তঃস্থল থেকে পরমপিতার আতুল চরণ প্রার্থনা করি সবার জীবন ইষ্টমুখী ইষ্ট উচ্ছলে ভরপুর হয়ে উঠুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। ধর্মজয় দাকে আছেন? হ্যাঁ আছে তো দাদা, আছে। আগে এবার সঙ্গীত পরিবেশন করার জন্য শ্রীযুক্ত ধর্মজয় ত্রিপুরা দাকে অনুরোধ করছি, ঊনকোটি ত্রিপুরা থেকে। জয় গুরু দাদা। জয় গুরু। আগে জয় গুরু। জয় গুরু সকলকে। আজ এই শুভ দিন গানটি আমি ককবুরু ভাষায় গাওয়ার চেষ্টা করছি। সবাইকে জয় গুরু। তিনিও কোথার সালো মালালায় সরি নাই ওর সাবলায় রাধা রাধা ও ওর সাবলায় রাধা রাধা তিনিও কোথার সালো মালালায় সরি নাই ওর সাবলায় রাধা রাধা ও ওর সাবলায় রাধা 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 ওর সাবলায় রাধা রাধা ও ওর সাবলায় রাধা রাধা তিনিও কোথার সালো মালালায় সরি নাই ওর সাবলায় রাধা রাধা ও ওর সাবলায় রাধা রাধা ও কোথার মংবাই হামজাং মাই রাগিনী মাই চংছাগুই ফাইকা ও হায়ং হা ও কোথার মংবাই হামজাং মাই রাগিনী মাই চংছাগুই ফাইকা ও হায়ং হা রাধা রাধা ছোরে দি থাকছাগুই রাধা রাধা ছোরে দে থাকছাগুই ফলি নাই খাথারি মা তিনিও কোথার সালো মালালায় সরি নাই ওর সাবলায় রাধা রাধা ও ওর সাবলায় রাধা রাধা হর গায় পূজা হাম জাগ নাই করুম শ্রিয়ন গুনা গুন গুনা হর গায় পূজা হাম জাগ নাই করুম শ্রিয়ন গুনা গুন গুনা বন্দে পুরুষোত্তমম কানি খাচোক্ষা বন্দে পুরুষোত্তমম কানি খাচোক্ষা কথার সালো গোপিনী যাকুম কুলুমরিও তিনিও কোথার সালো মালালায় সরি নাই ওর সাবলায় রাধা রাধা
ও সাবলায়ু রাধা 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 সাবলায়ু রাধা রাধা ও সাবলায়ু রাধা রাধা তেনিয়ু কোথার সালো মালালায়ু সুরি নাইর সাবলায়ু রাধা রাধা ও সাবলায়ু রাধা রাধা ও সাবলায়ু রাধা রাধা জয় গুরু। জয় গুরু ধর্মজয়দা, খুব সুন্দর ককবরক ভাষায় আপনার কাছ থেকে সঙ্গীত শুনতে পেলাম, খুব ভালো লাগলো। আজই এই শুভ দিনে রাধা রাধা এই গানটাই তো? হ্যাঁ দাদা, এই গানটাই। আগে খুব ভালো, আজকের এই শুভ দিন, এই শুভ দিনে শুভ গান শুনতে পেলাম, ভালো লাগলো। জয় গুরু, সবার জীবন সুন্দর হোক এই প্রার্থনা। সুজিত দা, আমাদের এই সঙ্গীত অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমরা এখানেই সমাপ্তি হবে। এখন পুরুষোত্তম ধ্বনি দিয়ে এই সঙ্গীত অনুষ্ঠানের সমাপ্তি হবে। শ্রীযুক্ত সুজিত চক্রবর্তী দা, ওনাকে অনুরোধ করছি পুরুষোত্তমের ধ্বনি দেওয়ার জন্য। সুজিত দা, আগে জয় গুরু, আগে ধ্বনি দিয়ে দিন। শোনা যাচ্ছে না? আগে হ্যাঁ। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কি জয়। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্য প্রীতিম, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গান, বন্দে হং কৃষ্টি দৈবতান, বন্দে অহং কৃষ্টি দৈবতান, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু।